আসসালামু আলাইকুম। যারা ফ্রিল্যান্সিং করেন অথবা ফ্রিল্যান্সিং করেন না করবেন না, যারা লেখাপড়া করে চাকরি করবেন তাদের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পোর্টফোলিও, যেটাকে সিভি বলা হয়। ঠিক আছে? তো আপনি যদি কোডিং এর মাধ্যমে সিভিটা বানাতে পারেন তাহলে আপনার সিভির মান অনেক বেড়ে যায়। হ্যাঁ, তো বোঝা যায় যে আপনার সিভি দিয়ে যে আপনি একজন আম, দক্ষ লোক। ঠিক আছে? ঠিক সেরকমই সিভির একটা অংশ যেটাকে পিবি বলা হয়, প্রগ্রেস বার। আপনি যা যে কি কাজ জানেন, এক্সপেরিয়েন্সের একটা কাজের কত পার্সেন্টেজ জানেন আপনি, এটা দেখলে ওরা বুঝবে কোম্পানি যে আপনি এগুলি এগুলি জানেন। তখন আপনাকে কি করবে? ফাইবারে হলে তো অবশ্য লাগবে, গিগের সময় সেখানে পোর্টফোলিওতে দিবেন। আর প্রত্যেকটা ডিজিটাল সিভি যেটা কোডিং করে বানাবেন তাদের জন্য একটা প্রগ্রেস বার জরুরি দরকার। ঠিক আছে? সিভির ভিতরে যেমন এই যে পিবি নামে একটা ফোল্ডার বানাইলাম। ঠিক আছে? আপনারা সবাই এটা বানাবেন, সিএমডি দিবেন। সিএমডি দেওয়ার পরে কোড লিখে স্পেস দিবেন। ওকে, দেওয়ার পরে এখানে একবারে সিম্পল, আমি একটা বানায় বাকি শুধু খালি কপি করছি। ঠিক আছে? একেবারেই সহজ। আপনি প্রথমে একটা নিবেন, কি নিবেন? লিঙ্ক তো নিতে হবে, আমি বুটস্ট্র্যাপ দিয়ে এটা করছি। বুটস্ট্র্যাপে গিয়ে প্রগ্রেস বার লিখবেন। লিখার পরে যে এটা একটা ক্লাস প্রগ্রেস বার, প্রত্যেকটা প্রগ্রেস বার এখানে আমি অ্যানিমেটেড স্ট্রাইপ ইউজ করছি। ঠিক আছে? ধরেন এই যে এটুক একবার বানায়া বাকিটা সব কপি করবেন, কপি পেস্ট করে শুধু খালি নামগুলো চেঞ্জ করে দিবেন। কি কি দেখেন, আমি দেখাইতেছি। যেমন ধরেন প্রথম এখানে আছে আপনার, আপনি অফিস কতটুকু, মাইক্রোসফট অফিস কতটুকু জানেন। ডিপের ভিতরে প্রগ্রেস, তারপরে এই যে ক্লাস প্রগ্রেস বার একটা ক্লাস, আরেকটা ক্লাস প্রগ্রেস বার স্ট্রাইপ প্রগ্রেস বার অ্যানিমেটেড। হ্যাঁ, আমি যখন দেখাবো তখন আপনি দেখতে পারবেন অ্যানিমেটেড স্টাইল 95%, অর্থাৎ আপনি 100 ভাগের মধ্যে 95 ভাগ অফিসিয়াল কাজ জানেন কম্পিউটারে। ঠিক আছে? HTML জানেন 85%, CSS জানেন 78%, তারপরে আপনার জাভাস্ক্রিপ্ট জানেন 80%, জাভাস্ক্রিপ্ট জানেন 80%, গ্রাফিক ডিজাইন আপনার 100-র মাঝে 90% জানেন। তারপরে আপনার পাইথন জানেন 80%, তারপরে হচ্ছে গিয়া 70% পিএসপি জানেন, 97% ওয়ার্ডপ্রেস জানেন, তারপরে 60% লারাবেল জানেন, ডিজিটাল মার্কেটিং 90% জানেন, তারপরে জ্যাঙ্গো যেটা পাইথন দিয়ে পাইথনের ফ্রেমওয়ার্ক 64%, তারপরে রিয়েক্ট 60% জানেন। ঠিক আছে? এই যে জিনিসগুলো আছে না, এটা এটুকুই, আর কিছু না। একটাই ফাইল, আর লাগবে না, অন্য কিছু লাগবে না। তো আপনি যদি এখানে এটাতে যান, গিয়ে এখানে লেখেন বডি, লিখতে পারেন BODY বডি লেখা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারেন। এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়া ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিতে পারেন। ধরেন আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম GRY গ্রে। ওকে, নো প্রবলেম। তারপরে একটা স্টার চিহ্ন দিতে পারেন এখানে, আর তারপরে ইন্টারন্যাশনাল ওয়াইজ এইভাবে লিখতে পারেন। প্যাডিং দিতে পারেন DD প্যাডিং 0। তারপরে এখানে দেন মার্জিন, দেন মার্জিন দেন 0, প্যাডিং মার্জিন 0 করে দিবেন। তারপরে দিতে পারেন, কি দিতে পারেন, মার্জিন, তারপরে না, আমরা ফ্যামিলি দিয়ে দিই, ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিই, ফন্ট ফ্যামিলি পিও। আপনি দিতে পারেন পিও পপিন্স দিতে পারেন, অথবা এনে কমা দিয়া SN সান সেরিফ দিতে পারেন। ঠিক আছে? লাগবে না, সান সেরিফ ইটস ওকে। ফন্ট ফ্যামিলি এখানে দিয়ে আপনি দেন সান সেরিফ দেন, অনেকগুলি আছে। ফন্ট
family SN font family, then SN sans serif Arial, এটা দিন, ঠিক আছে, এটা দিতে পারেন আপনি। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম আর ফন্টের এই জিনিসগুলো দিলাম, দ্যাটস ইট। আর এত কিছু দরকার কি? এখানে যাব, যাওয়ার পরে আমরা যখন এটা ওপেন করব, দেখেন এই যে রাইট ক্লিক, এগুলো শুধু খালি কপি করো, এখানে যান, যাওয়ার পরে আপনার প্রগ্রেসর চলে আসছে, ঠিক আছে। স্ট্রাইপিং অ্যানিমেটেড, ওই যে একটা কমান্ডের কারণে এটা হয়েছে। ওয়ার্ক প্রগ্রেস বার, এটা সিভির ভিতরে দিতে হয়, ঠিক আছে, আপনার সিভিতে দিবেন এটা। এখানে কালার, এগুলি কালার করতে পারেন, এক একটা এক কালার দিতে পারেন। এমএসওপি দেখেন এখানে 95% দিছিলাম, সেই জন্য 95%, HTML 85%। আপনি যেটা যতটুকু জানেন আপনার মনে হয় ওই পার্সেন্টেজটা ওইখানে দিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে দিলে তারপরে কি হবে, এই যে কি বলে, এই লেখাগুলোর কালার করতে পারবেন, এটা স্পান ইউজ করে, বাকিগুলা তো জানেন, এইগুলি তো আর বলতে হবে না, কালার করে দিবেন। তো এই যে পুরো জিনিসটা, এটা আপনাকে পোর্টফোলিওর ভিতরে দিতে হবে, ঠিক আছে। নাহলে ওরা বুঝবে কেমনে আপনি কি জানেন, এমএস অফিস জানেন কতটুকু, তারপরে অফিস জানেন কতটুকু, সিএসএস জানেন কতটুকু, গ্রাফিক ডিজাইন কতটুকু জানেন, সবগুলো আপনার পোর্টফোলিওর ভিতরে দিতে হবে তাদেরকে, ঠিক আছে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই। আপনারা এটা অ্যাসাইনমেন্ট আজকে সবাই বানাবেন, নাহলে কিন্তু কাজ পাওয়া যাবে না। পোর্টফোলিও ভালো না হলে জীবনেও কাজ পাবেন না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।